বেতলা ন্যাশনাল পার্ক 91। আর এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে খুব ভালো একটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। কেউ আবার বেতলায় এসে এই যে মা ভাত করে ফেলেছে রাইস কুকারে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে নেক্সট ডে, আজকে আমরা রাঁচি ছেড়ে বেরিয়ে যাচ্ছি বেতলার দিকে। তো বেতলা যাওয়ার পথে আমরা নেতারহাটের সবকটা মোটামুটি কভার করার চেষ্টা করব, যা যা ফলস আছে, ভিউ পয়েন্ট আছে। কারণ নেতারহাটে আমাদের ইনিশিয়ালি থাকার কথা ছিল, তো সেইখানে বুকিং আমরা পাইনি, যার জন্য রাঁচিতে স্টে করে আজকে নেক্সট ডে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বেতলা। তো আজকে আমাদের বুকিং আছে বেতলা ডাক বাংলো, যেটা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। তো সেই ডাক বাংলোতে গিয়ে আমরা আজকে স্টে করব, আর পথে সারাদিন আমরা নেতারহাট হয়ে বেতলা যাব। আর কোন রুটটা কি ফলো করছি তোমাদের বলবো ডেফিনেটলি। তো তার আগে সবাই মিলে বলো জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বাগমা মামা। তো আমরা যাত্রা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 7:52। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি, আর এই আমাদের টিম। আমরা ব্রেকফাস্টের রাস্তাতেই করে নেব, যে কোনো একটা ভালো ধাবা দেখে। হোটেলে আর আমরা সময় নষ্ট করিনি। আর এখন আমরা রাস্তাটা ধরে নিয়েছি, রুটটা নেতারহাট যাওয়ার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি বেতলা, আর যেটা মা বললেই নেতারহাটে আমরা ফলস দেখবো, ঘুরবো, তারপর বেতলায় ঢুকবো। আর আমি ওখানে আশা করছি খরগোশ, পাখি এসব একটু দেখতে পাবো। অ্যাকচুয়ালি আমার ওইসব দেখার খুব ইচ্ছে, কিন্তু দেখতেও পাই না কোনোদিন। আজকে জঙ্গলে যাচ্ছি, তো তুমি অনেক কিছু পেতেই পারো। দেখো, কিন্তু বেতলা ন্যাশনাল পার্ক কিন্তু এখন ঢোকা যাবে না, তো ন্যাশনাল পার্ক তো এখন বন্ধ। কিন্তু আমরা জাস্ট জঙ্গলের ফিলটা নেওয়ার জন্যই এই বেতলাটা যাচ্ছি, কারণ রাঁচি বেতলা তো আলাদা করে যাওয়া হবে না। তো রাঁচি এসছি বলেই আমরা বেতলা নেতারহাটটাও ঘুরে নেব। গুড মর্নিং মা। মর্নিং। কালকে রাতে ভালো ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে। আমি তো ঘরে বসে থাকি, বাচ্চাদের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ঘুরতে বেরোই, আর খুব ভালো লাগছে। ওয়েদারটাও বেশ মনোরম। আজকে আমাদের মায়ের পায়ে ব্যথাও নেই সেরকম একটা। তো মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, কালকে যেমন মামা আমাদেরকে সি অফ করতে এসেছিল, তো মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। কলকাতাতেই থাকে, খুব ভালো লাগলো। তো কালকের সন্ধ্যেটা আমাদের ভালোই কেটেছে, বলো? এখন ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, পাই নিজেরা রান্না করে খেয়ে নিয়েছি। হ্যাঁ, সেটা তো আমি দেখিয়েছি গত ব্লগেই। তো চলো তাহলে আমরা এখন যাত্রাটা শুরু করছি, যাচ্ছি নেতারহাট। আর বাইরে ওয়েদারটা পুরো বৃষ্টির ওয়েদার, এরকম বেরিয়ে যাচ্ছি আমরা এই গুগল ম্যাপ ফলো করে যাচ্ছি। গুগল ম্যাপে এখন এই রাস্তাটার নাম হারমু রোড দেখাচ্ছে, হারমু রোড, রাঁচি, ঝাড়খণ্ড। রাই খেলা শুরু করেছে, আর বৃষ্টি, মনসুনে তো বৃষ্টি হবেই, এটাই এক্সপেক্টেড। এই শহরের মধ্যে, যেহেতু রাঁচি শহরে, আমাদেরকে সবাই এটাই সাজেস্ট করলো যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে, কারণ এখানে 9টার পরে ভীষণ জ্যাম লেগে যায়। যেটা বলছিলাম, রাঁচিতে শহরে 9টার পরে উইকডে গুলোতে সব জায়গায় যানজট, কারণ সবাই বেরিয়ে পড়ে, অফিস, পড়ুয়াদের দল এখানে খুব বেশি। তো সব স্কুল, কলেজ, তো রাঁচি ভীষণ ট্রাফিকে জ্যাম হয়ে যায়। তার জন্য আজকে রবিবার, যদিও রবিবারে আমরা তাও রিস্ক নিয়ে আমরা ফাঁকায় বেরিয়ে যাচ্ছি সকালবেলায়, মেইন রাঁচি শহর থেকে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস নেতারহাট। কালকের এই ড্রয়িংটা কমপ্লিট হয়নি, তা আজ আমি কমপ্লিট করব অ্যাটলিস্ট ড্রয়িংটা। তারপর আমি কালারিংটা করব হোটেলে বসে। ড্রয়িংটা কি করছি সেটা টপিকটা বলে দিই। আ হাউস ইন দ্য জঙ্গল, মাড হাউস।
তাড়াতাড়ি বেরোবো বলে আমরা হোটেলে আর কোনো ব্রেকফাস্ট করিনি, আর ভেবেছিলাম রাস্তাতেই করে নেব। তো এখন অনেকটা পথই প্রায় চলে এসেছি, সেরকম ভালো কোনো ফ্যামিলি রেস্টুরেন্ট বা ধাবা এখনও চোখে পড়েনি। তো শান্তনুরও বেশ খিদে পেয়ে গেছে, আমাদের সাথে যেই সব টুকটাক স্ন্যাক্সগুলো আছে ওগুলোই খেতে খেতে যাচ্ছি। ভালো কিছু চোখে পড়লেই দাঁড়িয়ে পড়বো এবং ব্রেকফাস্টটা সেরে নেব। আজকের রেললাই ব্রেকফাস্ট, এটা প্রায় লাঞ্চেরই মতো। জায়গাটা রোড সাইড ধাবা, তো এখন পুরো ফাঁকা ফাঁকাই আছে। না না ওইখানে ভালো না, এই জলের হাত দিয়ে। এই হচ্ছে হাইওয়ে, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই ছিল আমাদের রোড সাইড ধাবাটা। তড়কা পনির এইটাই আর কি। কালকে লুচি আলুর দমের থেকে এই খাবারটা ভালো না লুচি আলুর দম ভালো ছিল বাড়ির? লুচি। তো যাই হোক, তো এখানে পনিরটা বিভিন্ন স্টেটের খাওয়া দাওয়াটা তোর হচ্ছে বল। এখানকার পনিরটা খুব ভালো ছিল, তরকাটা টেস্টি করিনি আমি, তরকাটা খাইনি। আর আমি পনিরটা খেয়েছি, তরকার রিভিউটা দিদির কাছ থেকে নাও। তরকাটাও রাজমা দিয়ে করা ছিল, ভালোই লাগে। শান্তনু, আমি তো যাই খাচ্ছি তাই আমার খুব ভালো লাগছে। এখান থেকে আরো 83 কিলোমিটার দেখাচ্ছে, এই রাস্তা ধরেই যাচ্ছি গুগল ম্যাপ ফলো করতে করতে। আর এই রাস্তাটাই নেতারহাট নিয়ে যাবে আর কি। 83 কিলোমিটার এইখান থেকে দেখাচ্ছে নেতারহাট। অনেকটা পথ চলেই এসছি, আর হঠাৎ করেই ডান দিকে চোখ গেল আর সুন্দর এই দৃশ্য চোখে পড়ল। শুরু হয়েছে এই ছোট্ট ছোট্ট পাহাড়ের এক রাশি পাহাড় লাইন দিয়ে চলেছে। মনে হচ্ছে এই বোধহয় ছুটতে গিয়ে ওই পাহাড়ে উঠে পড়তে পারবো, কিন্তু আদৌ তাই নয়। তো এই দৃশ্যটাকে এনজয় করার জন্য একটু তো দাঁড়াতেই হয়। তা আমরা এখানে একটু দাঁড়ালাম। অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে মাদার নেচারকে অনুভব করে আবার যাত্রা শুরু করলাম। আর অপূর্ব এই পৃথিবীর এই সৌন্দর্য শহরে এরকম বাতাবরণ পাওয়া খুব মুশকিল। আর এত ক্লিন এনভায়রনমেন্ট, চারিদিকে গাছগাছালি, সবুজে চোখের আরাম, আর অক্সিজেন তো ডেফিনেটলি ভীষণই পিওর। ভীষণ ভালো লাগছে। যাচ্ছি আবারও নেতারহাটের দিকে। পথে পড়লো কোয়েল রিভারের এই ভিউটা, কোয়েল ভিউ পয়েন্ট। তো এই যে ব্রিজ, দুদিকেই নদী চলে যাচ্ছে, আর এখানে সব চান করছে। অসাধারণ রাস্তা, না এইসব জায়গায় গাড়ি চালানোর মজাটাই আলাদা। পুরো শাল, এটা পুরো একদম শালের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দুদিক থেকে শাল গাছ রাস্তার উপরে ঝেড়ে আছে। রাস্তার ভিজিবিলিটিটাকেই কমিয়ে দিচ্ছে, কিন্তু একটা অসাধারণ রূপ দিচ্ছে রাস্তাটাকে। এটার জন্যই লোকে বারবার ধরে রাঁচি থেকে নেতারহাট আসে, এই রাস্তাটাকে এনজয় করে।
আর একটুখানি রাস্তা ফাঁকা পেতে এবং বাবার কাছ থেকে অনুমতি পেয়ে আরেকজন উঠে পড়েছে টপ ভিউ এনজয় করার জন্য। আর এখানটা এই যে হাইওয়ের পাশে এরকম পুরো মাঠ, চাষের মাঠ, আর ওই যে পাহাড়। আর এখান থেকে দেখাচ্ছে কালামাউন্ট ফোর্ট হচ্ছে 99, সানরাইজ পয়েন্ট নেতারহাট 54, এখানে আমরা যাব। লোদ ওয়াটারফলস 91, বেতলা ন্যাশনাল পার্ক 91। এই যে জায়গাটা খুব সুন্দর, তাই না? পাহাড়টা নিয়েছে এখন এই নেতারহাটের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, এটা হাউ ইট ইজ বিং ডিফারেন্ট দেন ডুয়ার্স অর আমাদের ওই নর্থ বেঙ্গলের যে দার্জিলিং বা কালিম্পংয়ের থেকে। এটা পাহাড়ের একদম টপ এবং দুদিকেই হচ্ছে ঘাই। এবার আমরা পাহাড়ে এতক্ষণ উঠলাম, এবার আস্তে আস্তে আমাদের নামবো আবার। তো এইখানেই সমস্ত ভালো ভালো হোটেলগুলো। নেতারহাট আমরা অলমোস্ট পৌঁছে গেছি, 4 কিলোমিটার আর আছে রয়েছে, কিন্তু খুব সুন্দর। এর যে নৈসর্গিক দৃশ্য সত্যিই অসাধারণ, সত্যিই মন করে। এটাকে যে ছোটনাগপুর প্লেটোর কুইন বলা হয়, কুইন অফ ছোটনাগপুর প্লেটো, সো দ্যাট ইজ রিয়েলি ট্রু ইন অল সেন্স। নেতারহাটটা এটা চেক পয়েন্টটা ক্রস করলাম, আর দুদিকে হচ্ছে পাইনের গাছ। সুন্দর জায়গাটা, এতটা হিলে উঠে আবার এটা প্লেন ল্যান্ড, কি সুন্দর লাগছে। झारखंड का गांव नेतारहाट में आपका स्वागत है। घाघरी फॉल्स नीचे এই রাস্তাটা এরকম টার্ন নিচ্ছে। আর এই হচ্ছে পুরো পাইন গাছের জঙ্গল, পাইন ফরেস্ট। আর ওই দূরে হচ্ছে লেক। নেতারহাটের প্লেসেস টু ভিজিটের মধ্যে সবার প্রথম পড়ে বেতলা ফরেস্ট, যেখানে আজকে আমাদের রাতের থাকা ডাকবাংলোতে। তাছাড়া আপার ঘাগরি, লোয়ার ঘাগরি, পাইন ফরেস্ট এবং কিছু ভিউ পয়েন্টস। এখন দেখতে যাচ্ছি নাশপাতি বাগান। আর রাস্তাটা কিরকম নেতারহাটের কোনো হোটেলে যেহেতু আমরা স্টে করছি না, আমরা নেতারহাটের চারিপাশটা ভালো করে ঘুরে দেখে একেবারে বেতলা ফরেস্টের ডাকবাংলোতে, যেখানে আজকে আমাদের বুকিং আছে, সেইখানে চলে যাব। তো এই সরু রাস্তা দিয়ে প্রথমে যাচ্ছি নাশপাতি বাগানের খোঁজে। নাশপাতি হয়ে নেই একটা। আর এই হলো সেই নাশপাতি বাগান। তো এখানে একটু নেমে দেখবো, বেশ বড় এরিয়া আর প্রচুর গাছ লাগানো আছে, যদিও এখনো ফল কোনো গাছেই ধরে নেই। এই জঙ্গলের রাস্তায় কিছুই বোঝা যাচ্ছে না আমরা কোথায় চলে যাচ্ছি। শান্তনু বলছে এই পথে গেলে নাকি ঘাগরি ফলস দেখাই যাবে। আমার তো মনে হচ্ছে না, বুঝতে পারছি না। আর যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, আর কোনো গাড়িও নেই। শান্তনু যাচ্ছে তো যাচ্ছে, লোকও নেই, গরুও নেই। মনে তো হচ্ছে যাওয়া যাবে।
আমরা সেম রাস্তাটাতেই আবার ইউ টার্ন নিয়ে ফিরে যাচ্ছি। গুগল আমাদের এই রাস্তাটা দেখাচ্ছিল আপার ঘাগরির জন্য, বাট এটা ভুল রাস্তা। এখানে আর কোনো গাড়ি যেতে দেখিনি, তখনই আমার একটুখানি ডাউট হচ্ছিল যে আমরা ঠিক যাচ্ছি কি না। তো এই যে সাইনবোর্ডটা আপার ঘাগরির, এইটা হচ্ছে সঠিক রাস্তা, এটা আমরা জিজ্ঞেস করলাম। আর এখানে কয়েকটা গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, সেই দেখেও বুঝলাম। আর বোর্ড তো লাগানোই আছে ডেফিনেটলি। তো এখান থেকে নিচে যেতে হবে, গিয়ে আবার উঠতে হবে। তো মা আর আমি গাড়িতেই বসেছিলাম, শান্তনু আর রাই গেছিলো। খুব একটা ওয়াটারফলে জল নেই, তো আমরা চটজলদি বেরিয়ে পড়েছি। আর একটু মানে পোস্ট লাঞ্চও হয়ে গেছে এখন এবার বেতলা ফরেস্টের দিকে যাব, কারণ এখান থেকে রাস্তাটা অনেকটাই। তো ধীরে ধীরে যাচ্ছি আমরা, মানে এক্সিট করে তারপরে বেতলার রাস্তাটা ধরতে হবে। তো নেতারহাট থেকে বেরিয়ে বেতলার রাস্তাটা একদিকে যাচ্ছে, সেটা আমরা এখন ধরবো। আর এখনও আমরা নেতারহাটের মধ্যেই আছি। আর কিছুক্ষণের মধ্যে নেতারহাট থেকে বেরিয়ে একটা পয়েন্ট আসবে, যেখানে ডান দিকে চলে যাবে রাঁচির রাস্তা, আর বাঁ দিকে চলে যাবে আরও গভীর জঙ্গলের মধ্যে দিয়ে বেতলা ফরেস্ট। তো বেশ ভালো লাগছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এখানে সাইনবোর্ড লাগানো আছে যে বন্য জন্তু যেতেই পারে রাস্তার উপর দিয়ে, তো ড্রাইভ কেয়ারফুলি। আর একটু ছমছম করছে গাটা, মনে মনে হচ্ছে, কারণ চারিদিকে শুধু গাছ জঙ্গল, পরিবেশটা এরকমই তৈরি হয়ে গেছে এখন। আর আরও আমরা একটু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি, নাহলে সন্ধে নেমে গেলে একটু খুঁজতে অসুবিধেই হবে। এখন আমরা নেতারহাট দেখে তাহলে বেতলার দিকে আবার চলে যাচ্ছি। খুবই সুন্দর এই রাস্তা, আমার একই পথে আমরা মধুবর হয়ে ওখান থেকে আমরা চলে যাব বেতলার দিকে। এই দেখো, এই হচ্ছে বেতলার যে এটা দেখে না, বেতলা, এটা হচ্ছে একটা দ্বার। এখান থেকে আমাদের ডান দিকে হচ্ছে বংলা, মধুবর হচ্ছে ঘাগরা নেতারহাট। ওদিকে গেলে কি বেতলা? হ্যাঁ, এবার এই পয়েন্টটা থেকে আমরা বাঁ দিকে যাব বেতলার জন্য। তো নেতারহাট ঘুরে আমরা এখন নেতারহাট ঘাগরা রোড হয়ে নেমে এলাম। তো এই ডান দিকে চলে যাচ্ছে, এটা রাঁচির দিকে চলে যাচ্ছে, আর এই বাঁ দিকটা চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে বেতলার দিকে। বেতলা বন বিহার আজকে আমাদের স্টে। তো এখন আমরা এখান থেকে আরো অ্যাজ পার গুগল দেখাচ্ছে 1 ঘন্টা 26 মিনিট। হ্যাঁ, 71 কিলোমিটার এখান থেকে। এটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে বেতলা বন বিহার। তো যেমনটা শান্তনু বললো, অ্যাজ পার গুগল আমাদের এখনও 1 ঘন্টা 26 মিনিট লাগবে, 71 কিলোমিটার্স টু রিচ বেতলা ফরেস্ট, যেখানে আজকের আমাদের ডাকবাংলোটা বুকড আছে। আর ওটা পুরোপুরি গভর্নমেন্ট দ্বারা চালিত। তো এই রাস্তায় যেতে যেতে না দারুণ মজা হচ্ছে, কারণ মাঝে মাঝেই জঙ্গল, আবার এই জঙ্গল পেরিয়ে এতটা ভালো বসতি, দোকানপাট, তারপরে ঘরবাড়ি দেখে অবাকই হচ্ছি। আর কিছুক্ষণ পর আবার আমরা জঙ্গলের পথে যাচ্ছি। তো এই মাঝে মাঝে বেশ ঘনবসতিপূর্ণ এলাকা, আবার জঙ্গল, আর পাশ দিয়ে যাচ্ছে নদী। মানে একটু অবাকই লাগছে, কারণ এই প্রথমবার এরকম ফরেস্ট এরিয়াতে এত ঘন, এত ইন্টিরিয়ারে আমরা ঢুকছি, তাও আবার নিজের গাড়ি চালিয়ে। তো এই অভিজ্ঞতাটা সত্যি ভীষণ অমূল্য আমার এবং শান্তনুর কাছে। যাওয়াটা তো আমরা একদমই গুগল ধরেই যাচ্ছি, আর মনের মধ্যে শুধু হচ্ছে যে ঝুপ করে অন্ধকারটা যদি হয়ে যায় তখন কি হবে, কারণ এই ঘন জঙ্গলে কোথাও আলো নেই, কোথাও কিচ্ছু নেই, পুরোটাই গাড়ির লাইটের উপরে ভরসা করে এবং গুগল ভরসা করে আমাদের যেতে হবে। তো দেখা যাক, আমরা 1 ঘন্টা 26 মিনিটের দূরত্বে আছি, আর কতক্ষণের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। এখানে একটা নদী আছে, নামটা পাপাকে জিজ্ঞেস। এটা হচ্ছে নর্থ কোয়েল নদী। এটা একদম এই যেহেতু হচ্ছে আমরা নেতারহাট থেকে বেতলা যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, আর তার পাশেই পাশে চলেছে নর্থ কোয়েল নদী।
আগে যেখানটা আমরা দেখালাম, যেখানে আমি আর রাই নেমেছিলাম, ওইখানটা অতটা জল নেই, কিন্তু এখানটা বেশ জল আছে এবং এটা ঠিক এই রাস্তাটার পাশ দিয়েই যাচ্ছে। এখানটা হচ্ছে গারু থানা, একটা মিলিটারি ক্যাম্প। জঙ্গলের মধ্যে এই মিলিটারি ক্যাম্পটা। রাই টয়লেট করছে, সেটা নিয়েছি। নদী দেখ ভাই, নদী দেখ, কোয়েল নদী। কোয়েল নদী এখানটা কতটা চওড়া হয়ে যাচ্ছে, খুব বিচিত্র টাইপের লাগছে। ওইদিকে দেখ, ওইদিকে দেখ, পিছন দিকে দেখ, দেখতে পেয়েছিস দেখতে। আর বেথলা ন্যাশনাল পার্কের সাইনবোর্ড লাগানো আমরা দেখতে পেয়ে গেছি। এতক্ষণ আমরা পুরো রাস্তাটাই গুগল ধরে আসছিলাম, সেই জন্য আর আগে পিছনে কোনো গাড়িও ছিল না, তো একটু তো মনের মধ্যে ডাউট হচ্ছিল যে উই আর গোয়িং অন রাইট ট্র্যাক অর নট, মানে ঠিক রাস্তাটা ধরেছি কিনা। একদম সঠিক যাচ্ছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব। এখানে একটা রেল গেট পেলাম, অলরেডি গেট ফেলাই আছে, ট্রেন যাচ্ছে, তো আমরা অপেক্ষা করছি। ট্রেন চলে গেলেই রেল গেট উঠে যাবে। আর এখান থেকে বেশিক্ষণ আর দেখাচ্ছে না, মোটামুটি 20-25 মিনিটের মধ্যেই আজকের গন্তব্যস্থল বেতলা ডাকবাংলো ফরেস্ট, এখানে আজকে আমাদের বুকিং আছে রাতে থাকার, ওখানে আমরা পৌঁছে যাব। ফাইনালি পৌঁছে গেলাম বেথলা হোটেল ওয়ান বিহার। এই হচ্ছে এন্ট্রি গেট, আর এখন আমরা ঢুকে যাচ্ছি, এন্টার করছি। এতটা রাস্তা ট্রাভেল করে এই হচ্ছে আজকের আমাদের থাকার জায়গা, ফরেস্টের মধ্যে, দুর্দান্ত। আর এখানে রাত্রিবেলা কি অন্ধকারের মধ্যে কেমন লাগবে আমি এখন থেকেই ফিল করতে পারছি। বনবিহারে পৌঁছে গেছি, পার্কিং আর গাড়ির অবস্থা এই যে, মনে হচ্ছে রোড ট্রিপ হয়েছে। চলো যাই, আগে রিসেপশনে কথা বলে নি। কেমন লাগছে রাই তোমার এখানে? খুব ভালো, স্পেশালি এই প্লেগ্রাউন্ডটার জন্য। ওইদিকে আছে আর এইদিকেও আছে, এই দুটো জায়গার জন্য পুরো আমার এত ভালো লেগেছে না, মানে প্লেগ্রাউন্ড থাকলেই যেখানে আমার ভালো লাগে। আর এখানে ভিউও আছে, আর কি সুন্দর জঙ্গলের মধ্যে, মানে ভীষণ ভালো ভালো, মানে ভালো, অনেক ভালো। সব হোটেলের থেকে বেস্ট, সব কটা হোটেলের থেকে। তো এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি আর নাইট সাফারি। এটা ফার্স্ট টাইম নাইট সাফারিতে আমরা যাচ্ছি, এটা একটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। এর আগে আমরা আসামেও গেছি, কিন্তু খুব সকালে উঠে আমরা মর্নিং সাফারিতে গেছি।
কিন্তু এখানকার যে আসলাম জি আছে ও বললো যে রাত্রে গেলে দেখার চান্স বেশি। তো দেখা যাক কি দেখতে পাই না পাই দেখে এসে। আমি তো আজ পরেই গেলাম। কোথায় যাচ্ছ? জঙ্গল সাফারি? হ্যাঁ। নাইট সাফারি। বেতলা হোটেল ওয়ান বিহারে চেক ইন করার পর রুমের লাগেজগুলো ট্রান্সফার করার পর আমরা টুকটাক স্ন্যাক্স, চা, বিস্কিট এবং কিছু পেঁয়াজি এখানে ক্যান্টিনে পাওয়াই যাচ্ছিল, সেগুলো খাওয়ার পর এই নাইট সাফারি করতে বেরিয়ে পড়েছি। আর এটা আমাদের ফার্স্ট নাইট সাফারি। তো অপরচুনিটি পাওয়ার সাথে সাথেই আমরা গ্র্যাব করেছি। এই গাড়িটা আমরা হোটেলের ক্যাম্পাস থেকেই পেয়ে গেছি। আর আমরা পুরো গাড়িটাকে আমরাই বুক করে নিয়েছি। এবং ওরা যেহেতু এখন মানে একটুখানি রেনি সিজন, তো ফরেস্ট এরিয়াটা এই সময় বন্ধ আছে, ইনার মানে একদম কোর ফরেস্ট এরিয়াটা বন্ধ আছে, কিন্তু এনারা বলেছেন যে আমাদেরকে এমন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আমরা স্পট করতে ডেফিনেটলি পারবো। এবং অনেক গল্পই শুনছি এখানে যেই বসবাস যেই মানুষেরা করে এই রাস্তার এদিক ওদিক, তো এখানে সচরাচর অনেক সময়তেই সন্ধেবেলা নীলগাই, তারপরে রাইনোসোরাস এরা বেরিয়েই আসে, হাতি। তো যার জন্য সরকার থেকেও প্রচুর বোর্ডস লাগানো আছে, গাড়ি সাবধানে চালাতে বলাই আছে। আর দেখা যাক আজকে আমরা কিছু স্পট করতে পারি কিনা, আমরা লাক ট্রাই করছি। এবং এরকম অন্ধকারে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি সাফারি করতে, জঙ্গল সাফারি করতে। এখনও অবধি আমরা প্রত্যেক সময়তেই মর্নিং সাফারি করেছি বা আফটারনুন সাফারি করেছি, আর এটা ফার্স্ট টাইম যেখানে আমরা নাইট সাফারি করছি। তো ওনারা বললেন যে আপনারা যত তাড়াতাড়ি বেরোবেন, দিনের আলোটা যতটা থাকবে দেখতে সুবিধে হবে, অন্ধকার হয়ে গেলে কিন্তু বোঝা খুব মুশকিল। এখন বেশ বাইরেটা আলোটা কমেই এসছে, এটা ক্যামেরার জন্য মনে হচ্ছে যে অনেকটাই আলো। তো আমরা যাচ্ছি, ওনারা নিয়ে যাচ্ছেন আমাদের কোর ইন্টেরিয়ারের দিকেই, যেখানে একটা ফোর্ট আছে, যেই জায়গাটা সরকার থেকে বন্ধ নয়, নিষিদ্ধ নয়, ওখানে অনেকেই পায়ে হেঁটেও যায় সকালের দিকে। বাট এখন যেহেতু বিকেল, এখন আমরা গাড়ি করেই যাচ্ছি এবং আমরা চিনিও না, ওনাদের সাথেই যাচ্ছি, আশাবাদী যে কিছু না কিছু দেখতে পাবো। আর কিছুক্ষণের মধ্যেই ফোর্টটা আসছে। ফোর্টটার নাম হচ্ছে পালামো ফোর্ট, যেটা এই হচ্ছে সেই ফোর্ট। সকালে দেখলে হয়তো আরও ভালো দেখাতে পারতাম। সকালে এখানে অনেকেই পায়ে হেঁটে আসে ভিজিট করতে। তো যাই হোক, এখানে এখন অপেক্ষা করব, আর সামনেই হচ্ছে জঙ্গলের বর্ডার। আর এখন আমরা ওয়েট করছি হাতি আসবে বলে। জিপের ভেতরে ধানেকিলা লেখা। অনেকক্ষণ অপেক্ষা করার পর কিছুই স্পট করতে পারলাম না। তাছাড়া এতটাই অন্ধকার হয়ে গেছে এবং গাড়ির লাইটটা পর্যন্ত আমাদের বন্ধ করে দাঁড়াতে হয়েছে, যাতে কোনো জন্তু জানোয়ার ডিস্টার্ব ফিল না করে, এবং তারা যদি রাস্তা ক্রস করে বা বর্ডারে আসে, বেড়াধারে আসে ফরেস্ট এরিয়ার, তাহলে আমরা স্পট করতে পারবো। বাট আনফর্চুনেটলি এই অন্ধকারের মধ্যে কিছুই স্পট করা যায়নি। তো অনেক বলার পর শান্তনু অনেক বলছিল ড্রাইভার দাদাদের যে যদি কিছু স্পট করা যায়, তো ওনারা আমাদেরকে আরও অনেক ইন্টেরিয়ারে নিয়ে যাচ্ছিল। গাড়ি বন্ধ করে আমরা অন্ধকারে বসেছিলামও কিছুক্ষণ। তা আমি আর মা একটু ভয়ই পেয়ে গেছি। আমাদের গাড়িটাই শুধু ছিল এই অন্ধকার জঙ্গলে। তো আমরা বললাম না, আমাদের আর ওয়েট করে লাভ নেই, আমরা ফিরে যাই। যদি থাকে কখনো আবার নাইট সাফারি কপালে, তাহলে পরে আবার আসবো এবং তখন দলবল নিয়ে আসবো। আর একা একা ঠিক এইসব অ্যাডভেঞ্চারগুলো একটু তো ভয় পেয়েছি ডেফিনেটলি, কারণ আমি, মা, রাই আর শান্তনুই আছি, তো অচেনা জায়গা। সুতরাং ফিরে যাচ্ছি।
আর বেশি দেরি করলাম না, এখন অলরেডি আমরা একটু টায়ার্ডও আছি। তো নাইট সাফারিটা মোটামুটি একটা অভিজ্ঞতা হলো, যদিও স্পট কিছুই করতে পারিনি। শান্তনুর একটু মন খারাপ, যেহেতু কিছুই স্পট করা যায়নি। সেই দেখে ড্রাইভার দাদারা বললেন যে চলুন আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে মানুষের ডাকে পশুরা সাড়া দেয়। দারুণ লাগলো। এক্ষুনি এই মুহূর্তে একটা দারুণ অভিজ্ঞতা হলো, ভাবতে পারিনি এটা নিজের চোখে কানে শুনবো। তো এই ভদ্রলোক এখানেই থাকেন, মানে এরা জঙ্গলেরই মানুষ, এরা এখানেই থাকে। এদেরকে পশুরা এত সুন্দর চেনে। যার ডাক শুনলেন সেটা ছিল ময়ূর। ময়ূর দারুণভাবে ডাকে সাড়া দেয় এবং মনে হলো যেন এপার থেকে আমরা বলছি আছি, সেখান থেকে সাড়া দিচ্ছে আছি, আমিও আছি। তো যাই হোক, এই সব শুনে টুনে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। অনেকটাই রাত হয়েছে, আর আজকে হোটেলে গিয়ে টুকটাক রান্নাবান্না করে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে সকালে আমাদের আবার বেরোতে হবে। কেউ আবার বেতলায় এসে এই যে মা ভাত করে ফেলেছে রাইস কুকারে, সুন্দর। আর এদিকে শান্তনু অলরেডি বসে আছে। এখানে আমরা নিয়েছি ফিশ কারি, চিকেন কারি, ডাল, অমলেট, রুটি আর পেঁয়াজ, সঙ্গে স্যালাড। শান্তনু গরম গরম সরু চালের ভাত, তার সাথে ডিম ভাজা, চিকেন কারি আর ডাল, জমে গেছে।